তো সম্মানিত ভিউয়ার্স, এটি হচ্ছে একটি থ্রি পিস। তো দেখেন, যখন থ্রি পিস আপনারা কিনবেন তখন কিন্তু থ্রি পিসটি এরকমই থাকে সাজানো। এখানে হাতা লাগানো আছে এবং ঘাড় জয়েন দেওয়া আছে। তো যে মাপে আছে এই মাপে কিন্তু করা যাবে না। তো এই হাতা আমরা খুলে নিব, বা সাইডে যে বিটগুলো আছে বিটগুলো আমরা খুলে নিব। তো এক এক করে এগুলো শুধু ফল সেলাই দিয়ে লাগানো আছে ডিজাইন দেখানোর জন্য। আমরা এভাবে এক এক করে সম্পূর্ণ খুলে নিয়ে কাটিং করে তারপর সেলাই করতে হবে। এগুলো সাধারণত সেলাই দিয়ে লাগানো আছে, দেখেন খুব সহজেই খুলে যাচ্ছে এগুলা। আসলে এগুলো না খুলে সেলাই করলে জামা ভালো হবে না, ফিটিং হবে না। এখানে এক এক করে সম্পূর্ণ খুলে নিলাম। তো এখানে গলার ডিজাইন যেটা আছে সেটাই থাকবে, আমরা গলার ডিজাইন চেঞ্জ করব না। হালকা করে টান দিবেন, খুলে যাবে। বিটগুলো আমরা খুলে নিলাম। সম্মানিত ভিউয়ার্স, এটি হচ্ছে কামিজের পিছনের পার্ট যে আমরা খুললাম। এটি পিছনের পার্ট খুলছি। তো পিছনের পার্ট আমরা প্রথমে ভাঁজ করে নিব। দুটি পার্ট আমরা একসাথে কাটিং করব। তো এক এক করে কাটিং করা যাবে, দুটি পার্ট আমরা একসাথে কাটিং করব। আসলে 45 ইঞ্চি বডি হবে, 45 ইঞ্চি বডি। 45 ইঞ্চি বডি কামিজ কাটিং আজকে আমি দেখাবো। তো 45 ইঞ্চি বডির কামিজ কাটিং নিচে ঘেরটা কিন্তু কম হবে, যে ঘের আছে থ্রি পিসে সেই ঘেরই। তো এই ঘেরে কিন্তু কম হয়। তো আমি পিছনের পার্ট ভাঁজ দিয়ে নিলাম, এবার আমরা সামনের পার্ট ভাঁজ দিব। সম্মানিত ভিউয়ার্স, এটি হচ্ছে সামনের পার্ট। তো সামনের পার্ট আমরা দেখেন এখানে ডিজাইন বোতাম দেওয়া আছে। তো এর জন্য একটু হালকা করে এভাবে ডলা দিয়ে নেবেন, বসে যাবে, ভালো হবে। আমি গলাটা অ্যাকুরেট করার জন্য আমি গলার এখানে পিন মেরে দিব। আপনারা সুই সুতাতে সেলাই করে নিতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এই থ্রি পিসটি লম্বা যতটুকু আছে এতটুকু রাখতে হবে, লম্বা শর্ট করা যাবে না। তো সম্মানিত ভিউয়ার্স, এই থ্রি পিসটি আমি এক এক করে কাটিং করে দেখাবো, সামনের পার্ট এবং পিছনের পার্ট। তো আমরা প্রথমে সামনের পার্ট কাটিং করব। তো সামনের পার্ট কাটিং করব প্রথমে, এজন্য আমরা এখান থেকে তো মাপ ধরতে পারবো না, তো আমরা এখান থেকে মাপ ধরবো। 45 ইঞ্চি বডির কামিজে আমরা 7 ইঞ্চি পুট কাটলাম, 7 দুগুণা 14 ইঞ্চি। এখান থেকে পুট থেকে ধরে 6 ইঞ্চি নিচে হাতার মোহরি চিহ্ন এবং 12.5 ইঞ্চি নিচে কোমরের চিহ্ন এবং 20 ইঞ্চি নিচে যে মাজার এখানে যে কাটা হবে সেই 20 ইঞ্চি নিচে কাটার চিহ্ন দিলাম। নিচে কাটার চিহ্ন, এটা হচ্ছে কোমরের মাপ, এটা হবে হাতার মোহরি। সম্মানিত ভিউয়ার্স, হাতার মোহরি এখানে কিন্তু বডি মাপ হবে, বডির 4 ভাগের 1 ভাগ দিতে হবে। 45 এর 4 ভাগের 1 ভাগ 11 ইঞ্চি 2 পয়েন্ট। তো 11 ইঞ্চি 2 পয়েন্ট। কোমর হচ্ছে 42 ইঞ্চি, 42 কে 4 ভাগ করতে হবে, 4 ভাগের 1 ভাগ 10.5। মাজার এখানে হবে 44 ইঞ্চি, তাহলে 4 ভাগের 1 ভাগ 11 ইঞ্চি। সম্মানিত ভিউয়ার্স, নিচে যতটুকু ঘের আছে ততটুকু দিতে হবে, উপায় নেই।
মানে ঘের আরো বেশি থাকলে কামিজটি পরতে ভালো হতো এবং দেখতে ভালো লাগতো। তো কি আর করা, যতটুকু ঘের আছে ততটুকু দিতে হবে। আমরা এইভাবে একটি শেপ কাট নিব, শেপ কাটের সাহায্যে আমরা দাগগুলো দিয়ে দিব। তো এরকম শেপ কাট কসমেটিকের দোকানে বলবেন যে শেপ কাট, তো শেপ কাট বললেই ওনারা দিবে। এরপর আমরা হাতার মুহুরি এভাবে রাউন্ড করে নিব। তো এবার আমরা চেক দিয়ে নিব হাতার মুহুরি কত আসলো। তো 9 ইঞ্চি হাতার মুহুরি, যেহেতু 45 ইঞ্চি বডি, স্বাস্থ্য ভালো, এজন্য 9 ইঞ্চি বা 9.5 ইঞ্চি হাতার মুহুরি আমরা কাটিং করব। সম্মানিত ভিউয়ার্স, তো আমি এখন কাটিং করে নিব। তো আমরা এটি কিন্তু সামনের পার্ট কাটিং করতেছি। কামিজের সামনের পার্ট। আসলে নিচের ঘেরটা একদমই কম হয়ে গেল, কি আর করার। এই চিহ্নগুলো আপনারা অবশ্যই দিয়ে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি সামনের পার্ট কাটিং করলাম, এবার আমরা পিছনের পার্ট কাটিং করব। তো এটি হচ্ছে পিছনের পার্ট। তো যে সামনের পার্টটা কাটিং করলাম সেই পার্টটি আমরা উপরে রাখবো, উপরে রেখে এই দিকটা আমরা মিল করব। তো সম্মানিত ভিউয়ার্স, তো দেখেন আমরা এরকম একটি কামিজ কাটিং করতেছি। তো পিছনের পার্ট কিন্তু কাপড় শর্ট, পিছনের পার্ট 2 ইঞ্চি কাপড় শর্ট। তখন আপনারা কি করবেন, তখন আপনারা এদিকে মিলে রাখবেন। পিছনের পার্টে যখন শর্ট হবে তখন নিচে একটু ডিজাইন করে দিবেন, ভালো লাগবে। সম্মানিত ভিউয়ার্স, তো আমরা পিছনের পার্ট এটি, তো আমরা সামনের পার্ট উপরে রাখবো, রেখে কাটিং করে নিব। এই সাইডটা মিল করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, মোটা মানুষের কামিজ কাটিং করে দেখাইলাম। তো আমরা এখন হাতার মুহুরির শেপ দিয়ে নিব। সামনের পার্টে শেপ দিব, 1/2 ইঞ্চি পরিমাণ কেটে ফেলবো। তার মানে পিছনের পার্টে 1/2 ইঞ্চি বাড়তি হবে, সামনের পার্ট 1/2 ইঞ্চি কম হলো, তাহলে এটাকে নাম শেপ বলে। সম্মানিত ভিউয়ার্স, এবার আমরা হাতা কাটিং করে দেখাবো।
তো হাতার মুড়ি আমরা 9 ইঞ্চি মাপ দিছি, তো আমরা এখানে 9 ইঞ্চি দেখেন হচ্ছে না, তখন আমরা কি করব, আমরা যে কোনো এক সাইডে জয়েন দিয়ে নিব। তো যে কোনো এক সাইডে জয়েন দিতে হলে আমরা এভাবে বাঁশটা বেশি দিব, এক সাইড ঠিক রাখবো, যে সাইডটা আমাদের সামনের দিকে থাকবে সেই দিকটা আমরা ঠিক রাখবো। সম্মানিত ভিউয়ার্স, 20 ইঞ্চি লম্বা হাতা, 20 ইঞ্চি, তাহলে আমরা 20.5 নিলাম। 20.5 নেওয়ার পরে 9 ইঞ্চি, 9 এবং 13 ইঞ্চি হাতার মুখ। এখানে একটু 2 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়ে শেপ দিয়ে হাতা কাটিং করতে হবে। এখান থেকে ধরে 2 ইঞ্চি পরিমাণ শেপ থাকতে হবে। সম্মানিত ভিউয়ার্স, দেখেন এখানে জয়েন করবে পিছনের পাটে। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, তো আমরা এখন গলা কাটিং করে নিব পিছনের পাটে। সামনের পাটে গলা কাটিং করা আছে, তো পিছনের পাটে আমরা গলা কাটিং করব। 3 ইঞ্চি নিলাম, যেহেতু বডি বেশি মোটা মানুষ সেজন্য 3 ইঞ্চি পরিমাণ গলা নিলাম পাশে। পিছনে গোল গলা কাটিং করে নিব এবং গলার পিছনে লম্বা দিলাম 4 ইঞ্চি। এটি পিছনের পার্ট কাটিং করলাম, পিছনের গলা এবং সামনের গলা দেখেন, সামনের গলা তৈরি করা আছে।